আসসালামু আলাইকুম দর্শক, আশা রাখি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন মেলা ট্রাভেলার। আর আজকে আমরা রয়েছি নুরুল্লাপুর। এই নুরুল্লাপুর হচ্ছে দোহারে পড়েছে। তো নুরুল্লাপুরে হচ্ছে আজকে আমরা সানাল ফকিরের মেলায় এসেছি। কথিত আছে যে সানাল ফকির বরদান করে গেছে তার পরবর্তী 7 পুরুষ অলি জন্মাবে। তো আমরা সেদিকে যাব না, আমরা সোজা মেলার দিকে যাব। তো মেলা এখনও বসেনি, প্রস্তুতি চলছে। তো মেন গেট দিয়ে আমরা ভিতরে চলে আসছি। এটা আপনারা যে দেখতে পাচ্ছেন সেই 7 পুরুষ, এটা হচ্ছে প্রথম পুরুষ। মানে ওনারা ভাগ করে নিয়েছে বাড়ি, ওনারা জায়গা ভাগ করে নিয়েছে, 7টা ভাগ করে নিয়েছে। এটা হচ্ছে প্রথম ভাগ বা প্রথম হিস্সা বলা হয়। আর প্রত্যেকটা দরবারে সানাল ফকিরের নাম লেখা রয়েছে। এছাড়া যাদেরকে ওইখানে রাখা হয়েছে, দাফন করা হয়েছে, তাদের কোনো নাম নেই, শুধু সানাল ফকিরের নাম। আর সানাল ফকিরের দেহ যেখানে রাখা হয়েছে সেটা তারা গোপন রেখেছে, গুপ্ত রেখেছে আর কি। সেটা কেউ জিজ্ঞেস করলে বলে দেয় যে যা মাজার দেখছেন সবই সানাল ফকিরের। তো ওনারা দরবারে লিখে রেখেছে শাহলাল শাহ ফকির, কিন্তু চলতি ভাষায় বা গ্রামের মানুষ ওনাকে সানাল ফকির নামেই চিনে। যাই হোক, এটা হচ্ছে দ্বিতীয় হিস্সা, দ্বিতীয় ভাগ, মানে দ্বিতীয় বাড়ি, মানে দ্বিতীয় পুরুষ। আমরা আরেকটু সামনে চলে যাচ্ছি। এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা, ওই যে সামনে দরবার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তৃতীয় পুরুষ। আমরা ভিতরে পরে যাব। আর সব সময়কার মতো বলে রাখি, আমরা আগেও বলেছি, আমরা সব সময় মেলায় সেই সময় ভিডিও করার চেষ্টা করি যে সময় মেলা খালি থাকে। তা না হলে আশেপাশের যে পরিবেশ আছে সেটা আপনারা বুঝতে পারবেন না। কারণ আমরা যদি ভরা মেলার সময় আসি তাহলে শুধু মানুষ আর মানুষই দেখবেন, আশেপাশের পরিবেশ কেমন সেটা কিন্তু দেখা যায় না। সেজন্য আমরা মেলার একদিন আগে চলে আসি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন যে হিস্সায় আমরা এসেছি বা যে ভাগ, এটা হচ্ছে চতুর্থ বংশ। এরকম প্রতিটা ভাগের ভেতরে কিন্তু অনেকগুলো করে মাজার রয়েছে, আর প্রতিটা মাজারে সানাল ফকিরের নাম লেখা। এছাড়া অন্য কোনো বংশধরদের নাম লেখা নেই। এই একই রাস্তা ধরে যাবেন, সবগুলো দরবার মানে ভাগ বা হিস্সা ডান দিকেই পড়বে। তো এখানে নিমটির দোকান বসেছে, কিছু দোকান অলরেডি বসে গেছে। তো সন্ধ্যার দিকে এখানে লোকজন হাউসফুল হয়ে যাবে, কারণ পরের দিন মেলা। এটা হচ্ছে পঞ্চম ভাগ বা পঞ্চম হিস্সা, মানে পঞ্চম পুরুষ। আপনাদেরকে সপ্তম পুরুষ পর্যন্ত আমরা দেখাচ্ছি। এরপর সোজা আর একটু সামনে চলে যাব আমরা। রাস্তার এই যে আমরা যে রাস্তা যাচ্ছি, এই রাস্তা একদম সোজা শেষ মাথা চলে গেছে। আর এই রাস্তায় সাধারণত আশেপাশে খাবারের দোকানই হয়ে থাকে। আর মেলা হচ্ছে এই রাস্তার বাঁ দিকে মাঠ রয়েছে, মাঠে আমরা দেখাবো আপনাকে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ষষ্ঠ পুরুষ, মানে 6 নম্বর ভাগ। হাতের বাঁদিকে, রাস্তার বাঁদিকে যে খালি জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলো খালি থাকবে না, এখানে দোকান উঠে যাচ্ছে। তো আমরা চলে আসলাম সপ্তম পুরুষে। আর আশেপাশে ওটা শেষের দিকে যদি আমরা যাই, শেষের দিকে রয়েছে আপনার সার্কাস,
কিংবা ওয়াশরুমের ব্যবস্থা আর কি, আর সব খাবার হোটেল এখানে এই পাশে। আর বাদিকে হয়েছে মেলা। যে পতাকাগুলো দেখতে পাচ্ছেন কালো কালো, এগুলো সব সামাল ফকিরের নামে উত্তোলন করা হয়। তো আসুন, বর্তমানে যতটুকু মেলা আছে আমরা এখান থেকে ঘোরা শুরু করি। এরপর আগামীকালকে সম্পূর্ণ মেলা বসে গেলে অবশ্যই সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর বাংলাদেশের বাঁশ নাচানের উৎপত্তি এখান থেকেই হয়। আপনাদের বেচা কেনার কিছু অবস্থা বলেন। অবস্থা খারাপ, কি কারণে খারাপ সেই বিষয়ে কিছু বলেন। বেচা কিনি নাই, মেলা ভাঙ্গে আছে। কি কারণে ভাঙছে? এই যে হুল হামলা। হামলা? কিসের হামলা? এই যে নেতাকো হামলা। নেতাকো হামলা? এত আসতে বলতেছেন কি? নেতাকো হামলা, খালি পুলিশে দাও দেয়। তার মানে হয়েছে ঠিকঠাক ভাবে বলতে চাইতেছেন না। বাংলাদেশের বাঁশ নাচানোর যে বাঁশ নাচানো হয় সেটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। আর বাংলাদেশের যেখানে যেখানে বাঁশ নাচানো হয় তো সেটা এখান থেকেই অনুমতি প্রদান করা হয় আর কি, এখান থেকে দেয়া হয়। মানে সামাল ফকির একটা সিস্টেম রেখে গেছে। যাই হোক, আমরা সেদিকে আর যাবো না, আমরা মেলায় যাব। তো ইতিমধ্যে আমি যা জানতে পারলাম যে মেলার অবস্থা বেশি একটা সুবিধার নেই এই বছর। যাই হোক দর্শক, তো আমরা মেলার পরের দিন আজকে চলে আসলাম। আবার দোকানপাট মোটামুটি উঠে গেছে সব। তো ইতিমধ্যে যা জানতে পারলাম যে মেলার বেচাকেনার অবস্থা খুবই খারাপ। তারপরেও দেখি কি অবস্থা। শুনেছি আমরা যে এই মেলায় নাকি মোটামুটি আর কি প্রেশার ক্রিয়েট করে বা খুব অত্যাচার করে টাকা পয়সা নেওয়া হয়। বিশেষ করে কারেন্ট বিল, প্রচুর কারেন্ট বিল নেওয়া হয়। এরপর সবচেয়ে বেশি অত্যাচার করা হচ্ছে পুলিশ। এবং গ্রামের কাউন্সিল অফিসের নামে, মানে চেয়ারম্যানের অফিস থেকে কিছু লোকজন এসেও টাকা তুলে এখানে প্রতি বছর, মানে জোর জবরদস্তি টাকা তুলে নেয়। গ্রামের সহজ মানুষরা কিছু বোঝে না বলে তারা কিছু বলে না, এবং তারা এই জন্য বলে না, তাদেরকে মেলা করেই খেতে হয়। তো একটা গ্যাঞ্জামের সৃষ্টি হবে এইসব বিষয় নিয়ে, সেই জন্য তারা কারোর কাছে আসলে কমপ্লেন করে না। কেমন বেচা কিনা করতেছেন? আলহামদুলিল্লাহ ভালো। অনেকে তো বলতেছে একেবারেই খারাপ হচ্ছে। টুকিটাকি আছে না? আচ্ছা, বেচা কিনা করেন। কিরকম বেচা কিনা হইতেছে আপনারা বলবেন, বলেন কিরকম বেচা কিনা ভালোই হইতেছে। নুরুল্লাহপুরের মেলা না? প্রতিদিন 20-25 সব দোকানে। তাই না? মনের দুঃখে বলতেছেন? মনের দুঃখে 20-25 কি টাকা না হাজার? টাকাই। আর মাল আবল দাবল দাম বেচা নিতেছে ভাই, সব মেলা দশটা। দেখি দেখি, আর দেখি চাচি কেমন দাম বলে। 200 টাকা চাইছে, দেখি চাচি এখন কত বলে, আমরা অপেক্ষা করতেছি। আমরা আশা করতেছি ভালো একটা দাম বলবে। বলেন বলেন, দেখি বেচা কিনা হয় কিনা। চাচি 100 টাকা বলছে। 150 টাকা, 150। এই 100 কি 50 টাকার জন্য আটকে আছে। তাহলে হইলো না? আচ্ছা, ওনাদের চেষ্টা চলতে থাক, আমরা একটু সামনে আগাই। তো দেখি, আমরা জানার চেষ্টা করবো মেলার কিছু ব্যবসায়ী থেকে, তারা যদি স্বীকার করে কিংবা বলে। তো আসুন আমরা অগ্রসর হই, আর আমাদের সাথেই থাকবেন।
আজকে রাতে হচ্ছে ধামাইল হবে, মানে যেটা বাঁশ নাচানো হয়, সম্ভব হলে আমরা সেটাও দেখাবো। তো আমরা রাত পর্যন্ত শেষ পর্যন্ত থাকবো। তো আসুন আমরা অগ্রসর হই। আশা রাখছি আপনাদের কাছে ভালোই লাগবে। নুরুল্লাহপুর মেলা এটি খুব বাংলাদেশের নাম করা একটি মেলা, বাঁশ নাচানোর মেলা। বাঁশ নাচানো হয় এখানে, শাহ মাদার পীরের মেলা। আর একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই সানাল ফকির, বর্তমানে যাকে দরবারের নাম লেখা আছে শাহলাল ফকির, আবার কোনো দরবারে লেখা আছে শালাল ফকির, আসলে ওনার নাম হচ্ছে সানাল ফকির। সানাল ফকির নামে ওনাকে সারা বাংলাদেশে চিনে। তো দরবারে ওনারা ওনাদের মতো একটা করে নাম লিখে রেখেছে আর কি। তো সব দরবারের নামগুলো সেমও লিখেনি, শালাল লিখেছে কেউ, কেউ শাহলাল লিখেছে। তো যাই হোক, আমাদের সাথেই থাকুন, মেলাটি ভালো লাগবে আপনাদের কাছে, বড় মেলা। আর আমরা চেষ্টা করবো বাঁশ নাচানো দেখতে। আর এখানে যারা আসতে চান তারা গুলিস্তান থেকে মিনি কক্সবাজার বা মৈনট ঘাটের বাসে উঠবেন কার্তিকপুর। বাসকে বললেই যে আমি নুরুল্লাহপুর মেলায় যাব, মৈনট ঘাটের যে কোনো বাসে উঠলেই আপনাকে মেলার প্রায় কাছাকাছি নামিয়ে দিবে। তো ভালো থাকবেন সবাই, লাইক শেয়ার কমেন্ট করবেন, ভালো মন্দ মতামত জানাবেন। ভালো আছেন? ভাইরা কি মেলায় ঘুরতে আসছেন? দুই ভাই বোন না, বলছি মেলায় ঘুরতে আসছেন? জি ঘুরতে আসছি। আচ্ছা, কি কেনাকাটা করলেন? কেনাকাটা করলাম, মাঠে কিছু কেনাকাটা করলাম, তারপরে কিনে দিলাম। এই এলাকায় থাকেন? হ্যাঁ, এলাকায় থাকেন না আশেপাশে থাকেন? আমাদের বাড়ি এখানে এই বিল্ডিংয়ের পরে। এই বিল্ডিং এর পাশে। এবার মেলা কেমন চলতেছে? সবাই বললো যে খুব খারাপ যাচ্ছে, মানে লোকজন নাকি কম। হ্যাঁ, লোকজন কম, মানুষের কাছে টাকা পয়সা নেই। এক দুই দিন ভালো চলছে, পরে আর এক দুদিন ভালো চলছে, এখন একটু মানে প্রতি বছর থেকে এবার নাকি খুবই খারাপ যাচ্ছে। খুবই খারাপ। যাক, করোনার পর থেকে মেলা ওরকমভাবে মিলে না, আগের মতো মিলে না। না, এইবার তো মনে হয় অনেক বছর পরে সার্কাস আসছে এখানে, সার্কাস সার্কাস তারপরে মানে অনেক বছর পরে আসছে মনে হয়। শুনলাম ভালোটা আসে নাই। আচ্ছা, আমাদের চ্যানেলের নাম হচ্ছে মেলা ট্রাভেলার। যদি সময় সুযোগ পান একবার ঘুরে আসবেন। ইনশাআল্লাহ ইউটিউবে আছে আমাদের চ্যানেল, ফেসবুকে আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খালি 100 কত করে? এই লোকের ধর, এই লোকের বান্ধেন। আমাদের ভাই আইসা পড়তে সামনে, তোমাদের ভিডিও করে খেতে
প্রচার হবে, বলেন কিছু বলতে চান? না বাবা কি বলবো, বেচা কেনা কেমন করতেছেন? আলহামদুলিল্লাহ চলতেছে ভালো? মোটামুটি। জানতে চাইলাম এই জন্য যে ওই পাশের মার্কেটগুলোতে তেমন একটা সুবিধার না, কসমেটিক্সের মার্কেটে। আপনাদের তো ঘরোয়া জিনিস, টুকটাক কিছু হওয়ার কথা। ঠিক আছে, ভালো থাকবেন। এই যে এইগুলিতে ঢুকলে পারবে। দর্শক কিছু বলতে যাচ্ছে, আমাদের একজন ব্যবসায়ী, একটু শুনি কি বলতে যাচ্ছে। কেমন আছেন? হ্যাঁ, আপনি তাদের কোথা থেকে আসছেন? আমি তো আসছি ঢাকা থেকে। দুয়া থানা। হ্যাঁ, ঢাকা থানা, ধানমন্ডি থানা। এক আসন। আমাদেরটা ঢাকা হচ্ছে 9 আসন। ঢাকা এক আসন। ভালো আছেন? হ্যাঁ, ভালো। ব্যবসা কেমন চলছে? ব্যবসা চলছে মোটামুটি। মোটামুটি। হ্যাঁ। ভালো না কেন আগের তুলনায়? ভালো নাই, বেজানি কম। লোকজন কম? হ্যাঁ। পরীক্ষার জন্য? হ্যাঁ। যাক, দোয়া করি অন্তত ভবিষ্যতের জন্য ভালো হয়, এটার ক্ষতিপূরণ উঠে যায়। দোয়া করি আপনি 100 বছর বেঁচে থাকেন। দর্শক, একটা 20 টাকা দোকানে আসছি, যা নিবেন 20 টাকা। ভাই সব তো 20 টাকা না? হ্যাঁ ভাই, সবটি 20 টাকা, স্বর্ণেরি তাও 20 টাকা। সোনা জিনিস 20 টাকা। আপনাকে দেখা যাচ্ছে না, আপনি একটু চেনের সামনে আসবেন। হ্যাঁ ভাই, এখানে যা আছে সবাই 20 টাকা। হ্যাঁ, সবই বেচা কেনা কেমন হইতেছে এবার? হ্যাঁ ভাই, টুকটাক সেরকম না আর কি, কোনো রকম আর কি। আচ্ছা আচ্ছা, এটার কোনো বিশেষ কারণ কি পরীক্ষার জন্য নাকি? পরীক্ষা কারণে না, দেশে আকাল পড়ে আছে না, সামনে রমজান মাস। সামনে রমজান মাসের জন্য আকাল পড়ছে। সব দাম বাড়তি, আচ্ছা, সব কিছুর দাম বাড়তি, এই জন্য গ্রাহকের হাতেও টাকা নেই। সামনে আবার রমজান আসতেছে, সব কিছু মিলে বেচা কিনা কম। এই ব্যাপার ইসমিল আর কি, সবাই একটা টেনশনে আছে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে মেলা ট্রাভেলার, মনে থাকবে? জি জি, সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা নুরুল্লাহপুর লিখে সার্চ করে দেখবেন। ঠিক আছে। ভালো থাকবেন। হ্যাঁ,
বাবা আসি কত সুখে মনে হয় বা কি আসি দেখি তো এই তোমারে তোমারে দেখি তো তোমারে ওরে বাজার দেখি তো তোমারে দেখি তোমারে দেখা দিও বাঁচাও মুরে দেখা দিও রে প্রাণের বান্ধ পাইল সুখের সুখের ঘরে লোকসভাতে হইল শব্দ অনুরিতান দেখা যাও আমার আমি কত সুখে আছি প্রাণে বন্ধু দেখা যাও আমার আমি কত সুখে আছি প্রাণের বন্ধু দেখা যাও আমার আহে না এসে যাচ্ছে বাসটা রাখছে কই দেখা যান ভাষা
কাছে রই না রে দয়া যাই আস্তে আস্তে আগে বাড়ি।